সরকারি স্কুলে পড়া ছেলে মেয়েদের অভিভাবকরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, অন্নপূর্ণা ভান্ডারের যোজনার সুবিধা পাবেন না, এমন একটা পোস্টকে ঘিরে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালোই মানুষের মধ্যে আলোচনা চলছে এবং এই পোস্টটা খুব বেশি ভাইরাল হয়ে গেছে এবং আমার নজরে পড়েছে যে এই পোস্টটা কে করেছে অবশ্যই জানাবো। এবং এই যে পোস্টটা লিখেছে যে সরকারি স্কুলে পড়া ছেলে মেয়েদের অভিভাবকরা অন্নপূর্ণা ভান্ডারের যোজনার সুবিধা পাবেন না, এইরকম একটা পোস্ট করেছেন আমাদের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। তো চলুন এই পোস্টটা নিয়ে আজকে আলোচনা করব, এটা সঠিক নাকি সঠিক নয়, নাকি সত্যি সরকারি স্কুলে পড়া ছেলে মেয়েরা যাদের অভিভাবকরা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। তো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য। তো গতকাল আমি দেখলাম এই পোস্টটা আমার চোখের নজরে এলো এবং এটা নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে। এই যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, সরকারি স্কুলে পড়া ছেলে মেয়েরা যাদের অভিভাবকরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, এরকম একটা পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া, একজন মন্ত্রী। তবে আমার মনে হচ্ছে এই যে এখানে লেখা আছে, আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যিনি অনেকগুলো শর্ত লিখেছেন যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। তার মধ্যে একটা দেখুন আমি রেড মার্ক করে দিয়েছি, সেটা কিন্তু লেখা আছে যে ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, এরকম লেখা আছে পোস্টাতে। তো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা বেসরকারি স্কুল হবে, হয়তো কোনো রকম ভুল হয়েছে। তবে আমি তো আর চ্যালেঞ্জ করতে পারছি না, কারণ উনি একজন মন্ত্রী, উনি একজন পোস্ট করেছেন, তাহলে এটা আমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারছি না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেটা সরকারি স্কুল লেখা হয়তো ভুল হয়ে গেছে, বেসরকারি হবে। তাই আপনারা আতঙ্কিত হবেন না, কারণ যদি এই শর্তটা থাকে যে সরকারি স্কুলে পড়া ছেলেমেয়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, তাহলে তো কেউই পাবে না। কারণ 25 বছরের পরে থেকে যারা সাধারণ মানুষ, যাদের পাওয়া দরকার, যারা প্রাপ্য, তাদের প্রত্যেকের ছেলেমেয়েরাই কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করে, তাহলে তো কেউই পাবে না, তাই না? তো আমার মনে হয় এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো তো যারা মন্ত্রী তারা তো করে না, তাদের লোক থাকে করা, তাদের পিএ বা তাদের পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে, স্টাফ থাকে, যারা কিন্তু তাদের ফেসবুকটাকে পরিচালনা করে, তাদের নানা রকম সোশ্যাল মিডিয়াকে পরিচালনা করে। আর এই পরিচালনা করার জন্য এই শর্তগুলো তারা কিন্তু পোস্ট করেছে এবং সেই পোস্টটাতে কিন্তু তিনি এটা বেসরকারি লিখতে গিয়ে কোনো রকম সরকারি হয়ে গেছে। তাই এটা নিয়ে আতঙ্কিত হবেন না। আপনাদেরকে আমি একটা শেষে কথা বলছি, সেই কাজটা অবশ্যই করবেন। তো দেখুন এখানে বলা হয়েছে অনেকগুলো শর্তর কথা। অন্নপূর্ণা যোজনার ভান্ডারের শর্ত যেমন 25 বছরের নিচে যারা তারা পাবেন না, 60 বছরের ওপরে যারা তারা পাবেন না, যারা অনুপ্রবেশকারী তারা পাবেন না, পেনশনভোগী তারা পাবেন না, যারা স্কুল কলেজ সরকারি চাকরিতে যুক্ত আছেন যে মহিলারা তারা পাবেন না, যারা ইনকাম ট্যাক্স দেয় তারা পাবেন না। তো এই যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু এই শর্তটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই শর্তটা আমি আশা করছি নিজের দিক থেকে আমার মনে হচ্ছে যেটা বেসরকারি হবে, সরকারি হবে না, যে বেসরকারি স্কুলে পড়া ছেলে মেয়েদের অভিভাবকরা অন্নপূর্ণা ভান্ডারের যোজনা পাবেন না। তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটা নিয়ে বিশাল অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছে। তো আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। এই যে শর্তটা দেখে অনেকেই মনে করছেন তাহলে ফর্ম ফিল আপ করে কি হবে, সরকারি স্কুলে তো আমাদের সব ছেলেমেয়েরাই পড়ে, তাহলে ওদের না দেওয়ার একটা প্ল্যান বা ওদের অন্নপূর্ণা ভান্ডার না দেওয়ার একটা বাহানা, কিন্তু এটা নয়। আশা করছি এটা ভুল তারা টাইপ করেছে, বেসরকারি হবে সরকারি টাইপ করে দিয়েছে। তাই আপনাদেরকে যে কাজটা বলছিলাম, আপনারা বেশি ভিডিওটা শেয়ার করুন, যাতে প্রশাসকদের নজরে পড়ে, মন্ত্রীদের নজরে পড়ে যে তারা এই যে পোস্টটা করেছে সেই পোস্টটার এই জায়গাটা ভুল হয়েছে। তারা হয়তো নতুন করে পোস্ট করবে বা নতুন করে ঘোষণা করবে যে না, যে পোস্টটা করা হয়েছিল, যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু এখন মানুষ সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করছে আর আমাদের মুখ দিয়ে আপডেট জানছে বা শুনছে, আর আমরা যে আপডেটটা তাদের কাছ থেকে পাচ্ছি, মন্ত্রীদের কাছ থেকে যে আপডেটটা পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। এবার তারা যদি আপডেটে এই শর্তটা লিখে, তাহলে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে এবং এর থেকে কিন্তু অনেকেই আতঙ্কিত হচ্ছে যে তাহলে কি আমরা পাবো না। কিন্তু এই বিষয়টা এমন নয়, কারণ এটা যদি হয় তাহলে আপনারা কেউই পাবেন না, কারণ এখনকার সব ছেলে মেয়েরাই যারা আর্থিক সহায়তা প্রয়োজন প্রত্যেকের কিন্তু সরকারি স্কুলেই পড়ে ছেলেমেয়েরা, তাছাড়া কোথায় পড়বে, তাই না? বেসরকারি স্কুলে পড়ার মতো সবার তো ক্ষমতা থাকে না। তবে এই
শর্তটা নয়, আশা করছি এই শর্তটা হবে না, এটা কোনো রকম ভুল টাইপ হয়ে গেছে। তাই বলবো সকলে শেয়ার করে দিন ভিডিওটা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা প্রশাসকদের কাছে পৌঁছায় এবং তারা কিন্তু নিজেদের ভুলটা যাতে ঘোষণা করে দেয়, বা মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কটা যেন দূর হয়ে যায়। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়।